তোমার যদি সামনে টেস্ট পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা হয়ে থাকে আর ইংরেজি তুমি কিছুই পারো না, তাহলে ভিডিওটা পুরো দেখো। সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করা যায় ইংরেজি নিয়ে তোমার যে ভীতি আছে, ইংরেজিকে ভয় পাও বা সিলেবাস এখন শেষ হয় নাই, এই টেনশনটা অনেকটাই কমে যাবে। সুতরাং ভালোভাবে দেখো এবং 30 দিনে কিভাবে ইংরেজি সিলেবাস শেষ করা যায় এইটার বিভিন্ন উপায় বা বা নিনজা টেকনিকগুলো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেব। দেখো, ইংরেজি প্রথম পত্র আর দ্বিতীয় পত্র, এই দুইটা পত্রে কিন্তু আমাদের অনেক সমস্যা থাকে। কেউ প্রথম পত্র পারলেও কেউ দ্বিতীয় পত্র পারে না, আবার এমন স্টুডেন্ট আছে যে প্রথম পত্র পারে না, দ্বিতীয় পত্র পারে না। এখন পরীক্ষা তো দেওয়াই লাগবে, ঠিক না? তোমাদের পাশের হার, ফেইলের হার অনেক, পাশের হারে তুলনায় ফেইলের হারটা এখন বেশি বলা যায়। আর ম্যাক্সিমাম মানুষই ফেল করে কিন্তু কি বাংলা, ইংলিশ আর কি আইসিটির কারণে। এই তিনটা সাবজেক্টই সবচেয়ে বেশি ফেল করে, সায়েন্স, কমার্স, আর্টস যেই গ্রুপই বলো না কেন সবাই। এখন এই ইংরেজিতে কিভাবে ভালো করা যায় এটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি বলি, ইংরেজিতে ম্যাক্সিমাম স্টুডেন্ট খারাপ করে হচ্ছে কারণ হচ্ছে তারা প্যাটার্নই বুঝে না। প্যাটার্ন কি আসলে? আমাদের হচ্ছে প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এক একটা কোশ্চেন অ্যান্সার করার এক একটা প্যাটার্ন আছে। আমরা এমসিকিউ কিভাবে অ্যান্সার করতে পারি, এমসিকিউর কোশ্চেনগুলো কি, সিন প্যাসেজের কোশ্চেনগুলো কিভাবে অ্যান্সার করতে পারি, আনসিন থেকে আসলে বা কমন না পড়লে কিভাবে অ্যান্সার করতে পারি, এইটাই তোমরা জানো না। কোশ্চেনের প্যাটার্ন না জানলে যতই ভালো তুমি করো না কেন, যতই প্র্যাকটিস করো, যতই সময় দাও না কেন, কখনোই পারবা না। তোমার আগে জানা লাগবে যে একটা একটা সিনটেক্স থেকে এমসিকিউ কিভাবে খুঁজে বের করতে হয়, কিভাবে খুঁজে বের করতে হয়, তারপরে সিকিউর বা কোশ্চেনগুলো কিভাবে অ্যান্সার করতে হয়, অ্যান্সারগুলো কিভাবে খুঁজে বের করতে হয়। সাপোজ তোমার তো আগে কোশ্চেন বোঝা লাগবে। অনেকে আছে যে ইংরেজিতে ভয় পায়, তো কোশ্চেনই বোঝে না। এখন কোশ্চেন না বুঝলেও যে অ্যান্সার করা যায়, কারণ হচ্ছে সিন প্যাসেজটা দেখে দেখে লেখা লাগে। এখন কিভাবে দেখে দেখে লিখবা এটা তো জানা লাগবে। এটার জন্য প্যাটার্ন ফলো করা লাগবে। সরি ভাইয়া, প্যাটার্ন ফলো করলে আশা করা যায় এমসিকিউ, সিকিউ বা কোশ্চেন ভালোভাবেই অ্যান্সার করতে পারবা। তারপরে হচ্ছে আনসিনের কথাটা আসি। আনসিন, আনসিনের ব্যাপারে কি হয় যে আনসিনে তোমরা সবচেয়ে বেশি ভয় পাও যে হায় হায়, এটা তোমার পড়ি নাই, জীবনে দেখি নাই, কেমনে কি অ্যান্সার করব না করব। এখন ভাই, আনসিনের কথা তো সবার কথা চিন্তা করে বোর্ডে বা পরীক্ষায় দেওয়া হয়, সুতরাং সহজভাবে দেওয়া হয়, কিন্তু তুমি এটাকে কঠিন বানায় ফেলো। নিজের যে ভয় বা নিজে যে পারো না, অ্যান্সার করতে পারো না, প্যাটার্ন বুঝো না, এই কারণে জিনিসটাকে তুমি কি আলু খিচুড়ি বা জগা খিচুড়ি করে ফেলো। এমন করা যাবে না। আগে কোশ্চেন প্যাটার্ন বোঝা লাগবে। কিভাবে কোশ্চেন প্যাটার্ন বুঝবো আমি একটু পরে বলে দেবো, ভিডিওটা দেখো। দেখো, তারপর হচ্ছে কি রিডিং। এখন ধরো তোমার কোশ্চেন প্যাটার্নটা তোমার বুঝবা। ও, আরেকটা কথা আছে এখানে, রাইটিংটা বলি। রাইটিং, রাইটিং এই কিন্তু এমন একটা জিনিস যেখানে তুমি যদি এগুলো নাও পারো বা গ্রামারও না পারো, তাইলেও কিন্তু তুমি জাস্ট এই রাইটিং দিয়ে একটা কোপ দিয়ে আসতে পারবা। লিস্ট যারা পাস করতে চাও তারা কিন্তু পাস করে আসবা। বা এ প্লাস মিস হয় কিসের কারণে জানো? সবচেয়ে বেশি এ প্লাস মিস হয় এই রাইটিং এর কম নাম্বার পাওয়ার কারণে। কারণ রাইটিং এর ছাক্কা নাম্বার কি কখনোই থাকে না, কিন্তু রাইটিং এ যদি তুমি রুলস গুলো ঠিক করে লেখো তাইলেও একটা মিনিমাম নাম্বার পাবা। কিন্তু তোমরা এটাও পারো না। প্রত্যেকটার সমাধান আমি একটু একটু পরে দেবো। এখন কিভাবে পড়তে পারো? সবসময় আগে রিডিং অংশ আগে ফোকাস করবা, যে রিডিং অংশগুলো কোন কোনগুলো, সিন, আনসিন, এগুলোতে আগে ফোকাস দিবা। কি কারণে জানো? কারণ এগুলো আমাদের বোঝার কিছু ব্যাপার আছে, এগুলোতে আমার সময় বেশি যায়। যেমন রাইটিং এর প্যাটার্নটা বুঝতে তোমার বেশি সময় লাগবে না। আমি বলতে পারি যে 2 ঘন্টা তুমি তুমি সময় দাও, তাহলে তুমি রাইটিং এর প্যাটার্নটা খুব ভালোভাবে বুঝে যাবা, খুবই ভালোভাবে বুঝে যাবা। কিন্তু এই রিডিং এ কিন্তু তুমি 2 ঘন্টা দিলেও বুঝবা না। রিডিং এ মিনিমাম তোমার তোমার 10 দিন সময় দেওয়া লাগবেই, তাইলে তুমি রিডিং এর প্যাটার্নটা বুঝতে পারবা। কিন্তু রাইটিং এ 2 ঘন্টা দিলে হয়ে যাচ্ছে। তারপর রাইটিং অংশে শর্টকাট ধরো, রাইটিং অংশে সবসময় শর্টকাট করতে হবে। এখন রাইটিং এ সাপোজ তোমাদের বইয়ে বা তোমাদের যে অ্যাডভান্স আছে চৌধুরী এন্ড হুসাইনের বা নবদূত আছে, হ্যাঁ, বা আমাদের কম্বাইন্ড ইংলিশ বইটা আছে, ওইখানে তোমার প্রত্যেকটা টপিকের উপরে 30টা বা 50টা করেই কি দেওয়া আছে, 50টা প্যারাগ্রাফ, 50টা এসে, 50টা অ্যাপ্লিকেশন, 50টা ডায়লগ। এখন এই 50টা করে যদি তুমি 10টা টপিক পড়তে চাও, 500 রাইটিং কি তোমার মুখস্থ করা সম্ভব? সম্ভব না। এখন তুমি কি করবা, যে 10টা আইটেম বা 10টা টপিকের জাস্ট রুলস গুলো বা কিভাবে লিখতে হয়, নিয়মাবলীগুলো নোট করে রাখো। নিয়মাবলীগুলো নোট করে রাখো। নোট নোট করলে কি হবে, যে পরীক্ষার হলে তুমি যাওয়ার আগে তুমি জাস্ট নিয়মগুলো দেখে যাবা, যে আমার অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয়, আমার ডায়লগটা কিভাবে প্রেজেন্ট করলে ভালো নাম্বার পাওয়া যায়, আমি এসেটা কিভাবে লিখলে আমার ভালো নাম্বার পেতে পারি, আমি ডায়াগ্রাম বা
ফ্লো চার্টটা কিভাবে লিখতে পারি, ফ্লো চার্টের ঘরগুলোকে কলম দিয়ে লিখবো নাকি পেন্সিল দিয়ে লিখবো, এগুলোকে এক লাইনে লিখতে হবে না 2 লাইনে লিখতে হবে, নিচে নিচে লিখলে সমস্যা আছে নাকি পাশাপাশি লিখতে হবে, এগুলো বোঝা লাগবে তোমার। হ্যাঁ, আমি কি অ্যাপ্লিকেশনে সব বাম দিক থেকে লিখবো নাকি ডান দিক থেকে লিখবো, কোন পাশে কি লিখবো, আমার কি ডাক টিকিট দেওয়া লাগবে কি দেওয়া লাগবে না, এই ছোট্ট ছোট্ট ডিটেলস গুলো কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখতে হবে। টিচার কিন্তু পরীক্ষার হলে তোমার এত পড়ার সময় নাই কিন্তু ভাইয়া, সে কি করবে, সে হচ্ছে কোশ্চেনের প্যাটার্নটা দেখবে যে তুমি অ্যাপ্লিকেশনের সব নিয়মগুলো ঠিকমতো লিখছো কিনা, তুমি ডায়ালগের নিয়মগুলো ঠিকমতো লিখছো কিনা, তুমি বার চার্ট ফ্লো চার্টের নিয়মগুলো ঠিকমতো লিখছো কিনা, কয় প্যারায় লিখছো, দেখতে কতটা সুন্দর, তুমি কি রাইটিং কি ডান পাশের পৃষ্ঠা থেকে শুরু করছো না বাম পাশের পৃষ্ঠা থেকে শুরু করছো, এই ডিটেইলস গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইভেন দেখা গেছে যে ভিতরে যদি তুমি যদি ভুলও লেখো কিছু, কিন্তু নিয়ম ঠিক থাকলে তুমি এখানে মিনিমাম অর্ধেক নাম্বার পেতে পারো ভিতরে কিছু না লিখলেও। সুতরাং এই জিনিসগুলো তোমার খুব ইম্পর্টেন্ট। তারপর সাবজেক্ট কিভাবে আমার ফাইন্ড আউট করে লিখতে হয়, এই ব্যাপারগুলো তোমরা পারো না ভাইয়া, তোমরা সিলি মিস্টেক করো, এখানে এ প্লাসও পাও না আর ফেইলও করো। এখন পাস করতে হলে রাইটিং এর বিকল্প কিছুই নাই, তুমি যদি সিন আনসিন গ্রামার এগুলো নাও পারো, রাইটিং এ ভালো করলেও তুমি একদম পাস করে যাবা নির্দ্বিধায়, এটা কেউ আটকাতে পারবে না আল্লাহ ছাড়া। তারপরে তোমরা যদি এ প্লাস মিস হয় রাইটিং এ ভুল করার কারণে, রাইটিং এ তোমরা কম নাম্বার পাও, এই কারণে তোমরা এ প্লাস পাও না, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে ভাইয়া। এখন কিভাবে খেয়াল রাখবেন বলতেছি একটু আগে, তবে এখন সলিউশন কি, কম্প্যাক্ট ক্লাস লাগবে। এখন তোমাদের কলেজ যদি সামনে থেকে থাকে, আমি আশা করছি যে এইচএসসি 26 তাদের কোনো ক্লাস নাই এটা নিশ্চিত, এইচএসসি 27 তোমাদের সমস্যা হচ্ছে কি তোমার ক্লাসে এগুলো তোমাদের ধরে ধরে পড়ানোর মতো সময়টা নাই, কারণ একটা ক্লাসের মধ্যে টিচারদের অনেক পড়াতে হয়, তারা ইন ডিটেলস পড়াতে পারে না। এখন তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে আমাদের এই ইবিআই কোর্সে চলে যাওয়া, এখানে ইংলিশ, বাংলা, বাংলা আর আইসিটি এই তিনটা হচ্ছে টপিকের বা চ্যাপ্টার উপরে বিস্তারিত ক্লাস আছে। আমি এখন ইংলিশের কথাই বলি, ইংলিশে কি দেওয়া আছে সিম্পলি এই রাইটিং এর প্রত্যেকটা নিয়ম ধরে ধরে, প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা রাইটিং এর টপিক নিয়ম ধরে ধরে, কিভাবে প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স লিখতে হয়, কিভাবে কনক্লুডিং সেন্টেন্স লিখতে হয়, অ্যাপ্লিকেশন, ডায়ালগ, ফ্লো চার্ট, পাই চার্ট, বার চার্ট যা আছে সকল কিছু, হ্যাঁ চিঠি, ইমেইল, সকল কিছু রুলস একদম আমি নিজে তোমাদের ধরে ধরে পড়াই দিছি, কিভাবে আসলে কমন না পড়লে অ্যান্সার করতে পারবা, কিভাবে রুলস গুলো মনে রাখবা, একদম তুমি যা নোট করে রাখো আর কিচ্ছু না। আমি বলতে পারি জীবনে একবার, জীবনে একবার আমার রাইটিং ক্লাসগুলো করো, জীবনে একবার, একবার, কিন্তু একবার করার পরে কি করবা, নোটটা করে রাখবা, নিয়মগুলো জাস্ট নোট করে রাখবা। আমি আশা করি জীবনে আর দ্বিতীয়বার তোমার এই রাইটিং ক্লাসগুলো করার দরকার পড়বে না, বা রাইটিং কোনো কিছু নিয়ে সমস্যায় পড়বে না, জাস্ট নোটটা একটু উল্টায় দেখে যাবা পরীক্ষা যাওয়ার আগে, বাদ বাকিটা এই যে নিয়মগুলি বলে দিবে। ওকে, এই হচ্ছে রাইটিং এর সবচেয়ে সহজ সমাধান এই কোর্সের মধ্যে আছে। এই কোর্সে যেভাবে রাইটিং পড়ানো হয়েছে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি আর কোথাও তুমি এত সহজভাবে এত সুন্দরভাবে রাইটিং পাবা না। এখন আসি আমি এই যে গ্রামার, এমসিকিউ, অ্যানসারিং কোশ্চেন, আনসিন, এগুলো আমি কোথা থেকে প্র্যাকটিস করব, টেবিল, তারপরে কি রিঅ্যারেঞ্জ, এগুলো আমি কিভাবে অ্যান্সার করতে পারি, এগুলোর জন্য সিম্পলি এইখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রশ্ন দেওয়া আছে। এমসিকিউ কিভাবে অ্যান্সার করতে হয় সিনথেসিসটা থেকে, তারপরে কি কোশ্চেন কিভাবে অ্যান্সার করতে হয়, আনসিন থেকে আসলে কিভাবে অ্যান্সার করা লাগে, টেবিল কিভাবে সলভ করা লাগে, তারপর রিঅ্যারেঞ্জ কিভাবে সলভ করা লাগে, প্রত্যেকটা জিনিস ভাইয়া টপিক ধরে 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 দেওয়া আছে। তার পাশাপাশি হচ্ছে এখানে বোর্ড কোশ্চেনগুলো সলভ করে দেওয়া আছে, যে এইখানে বোর্ড থেকে আসলে কিভাবে আমরা সলভ করব এইটা কিন্তু ধরে দেওয়া আছে। ধরো এখানে এমসিকিউ সিন প্যাসেজ থেকে, সিন প্যাসেজ 5টা সলভ করে দেওয়া আছে ধরে ধরে, যে ভাইয়া এইভাবে এইভাবে আসলে সলভ করবা, এইভাবে পড়বা, এইভাবে বোঝার চেষ্টা করবা। তারপরে রিঅ্যারেঞ্জ গুলো এইভাবে চিন্তা করবা, রিঅ্যারেঞ্জ কিন্তু একটা ভুল গেলে সব ভুল চলে যায়, রিঅ্যারেঞ্জ গুলো এইভাবে ভাববা, এইভাবে ভাবলে কি হবে যে তোমার আর ভুল থাকবে না। এখন তোমরা কিভাবে ভাববা ওটা শিখাই দেবো আমরা। এই কোর্সে চলে যাও ভাই, এই কোর্সে মাত্র 20টা ইংরেজি ক্লাস আছে, 20টা টপিকের উপর 20টি ইংরেজি ক্লাস করো, তোমার কোনো সমস্যা থাকবে না, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তোমার সিলেবাস এখন শেষ হয় না, ভয়ের মধ্যে আসো, 20টা ক্লাস করার পরে আমার ইনবক্স আছে সবসময় খোলা তোমাদের জন্য, ইনবক্সে এসে একটা ফিডব্যাক দিয়ে যেও যে ভাইয়া আমি বুঝি নাই, বা ভাইয়া আপনি যেটা বলছেন এটা ভুল, বাদ বাকিটা আমি দেখবো। ওকে ভাইয়া, তাইলে এই যে যা কিছু আছে ইংরেজির সবকিছু এখানে দেওয়া আছে, তার পাশাপাশি বাংলা আছে, আইসিটি আছে,
আইসিটি 20টা ক্লাসের মধ্যে সব শেষ, বাংলা 20টা ক্লাসের মধ্যে সব শেষ, কিচ্ছু লাগবে না আর এই টপিকটা এই কোর্সটা করলে। ইংলিশ বাংলা আইসিটি একটা কোর্সের মধ্যেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাইলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। যারা এখনো কোর্সে এনরোল নাই, এনরোল হয়ে যাও। আশা করছি তোমার রিগ্রেট করবা না। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।